কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ইলেকশন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে একটি প্রায় ১.৫ ঘন্টার বৈঠক সংগঠিত হয়েছে এবং এই বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে নজরুল ইসলাম খান তিনি কিন্তু বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তার ভেতরে অন্যতম হচ্ছে এআই এর যে ব্যবহার এবং বর্তমান সময়ে এআই এর যে ব্যবহার সেটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে কিছু অপপ্রচার কিন্তু এসেছে। এই বিষয় নিয়ে ইলেকশন কমিশন সহ বিভিন্ন যে সকল রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু অনেকটাই উদ্বিগ্নতার প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগে যে এই বৈঠকটি হয়েছে এই বৈঠকে আমরা যেমনটি জেনেছি যে বৈঠকের শেষে সাংবাদিকদেরকে নজরুল ইসলাম জানান যে ঘোষিত আদর্শ অনুযায়ী জোট করার অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে, তবে জামায়াতের সাথে জোট করায় এনসিপির থেকে কেউ বেড়ে যাচ্ছে এবং তারা কিন্তু স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছে বলে আমরা জেনেছি। এবং তিনি আরও জানান যে বৈঠকের মনোনয়ন ফরমে সন্তানদের সম্পদের তথ্য চাওয়ায় কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে, যেটি আসলে এই মুহূর্তে কিছুটা আলোচনার সৃষ্টি করেছে বিভিন্ন বিষয় নিয়ে। এর পাশাপাশি কমিশনেও বেশ উদ্বেগ রয়েছে এই বিষয়টি। কমিশন বুঝতে পেরে তারা বিষয়টি স্পষ্ট করতে ব্যবহার নেবেন বলে জানিয়েছেন। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় উঠে এসেছে যে নির্বাচন এখন কিন্তু এই মুহূর্তে নির্বাচনের যে প্রচার সেই নির্বাচনী প্রচার কিন্তু বন্ধ রয়েছে। তারপরও অনেকে নির্বাচনী যে প্রচারগুলো সেগুলো চলমান থাকার কারণে কিন্তু এটি আসলে সাংগঠনিক কাজ হিসাবে আখ্যায়িত করেছেন নজরুল ইসলাম খান। এর পাশাপাশি আরেকটি বিষয় যদি আমরা বলি যে এই আচরণবিধির বিষয়টি নিয়ে কিন্তু ইসির সিদ্ধান্ত স্পষ্ট দেওয়া ছিল এবং যদি এই ধরনের কোনো বিষয় সামনে আসে সেক্ষেত্রে ইসি কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাও কিন্তু ইসি জানিয়েছে। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নজরুল ইসলাম খান সহ তার ৩ সদস্যের যে প্রতিনিধি দল কিছুক্ষণ আগে এই নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে এই যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলো কিন্তু সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন এবং এর ভিতরে যে কয়েকটি বিষয় উঠেছে সেই বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে নজরুল ইসলাম খান কিন্তু বিএনপির পক্ষ থেকে ইলেকশন কমিশনকে অবগত করেছেন এবং ইলেকশন কমিশন কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিফ করবে যে সাংবাদিকদেরকে যে এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে ইলেকশন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ইলেকশন কমিশন আগারগাঁও থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।